শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক কথা না। বঙ্গবন্ধু এদেশের সম্পদ, বঙ্গবন্ধু এদেশের সম্মান, তার স্ট্যাচু ওইভাবে ভাঙার কোনো মানে হয় নাই। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকেন, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকেন, তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করার জন্য এটা স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়ে গেছে, এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রায় চলে গেছে। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু এক কথা না। ছাত্ররা যে আন্দোলন করেছে সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করার জন্য এটা স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়ে গেছে, এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রায় চলে গেছে। এইখানে আমি সাবধান করব, যারা আন্দোলন করে সফল হয়েছেন, সফলতার পূর্ব শর্তই হচ্ছে ন্যায় বিচার, অন্যের প্রতি ভালো আচরণ, বিনম্রতা। যে আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করবে, সুষ্ঠু তদন্ত করে বিচার করবেন, এবং এর সঠিক বিচার না করলে এই সরকারকে তার জবাবদিহিতা করতে হবে। বঙ্গবন্ধু এদেশের সম্পদ, বঙ্গবন্ধু এদেশের সম্মান। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তার স্ট্যাচু ওইভাবে ভাঙার কোনো মানে হয় নাই। এটা যদি আন্দোলনকারীরা ভেঙে থাকেন, আন্দোলনের পক্ষের লোকেরা ভেঙে থাকেন, তাহলে তাদেরকে জবাবদিহি করতে হবে। আর যদি কেউ এর ভিতরে ঢুকে আন্দোলনকে বিপদগামী করার জন্য করে থাকে, তাহলে বর্তমান সরকারকে এদের খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে এর বিচার করতে। মানুষ কিন্তু প্রথম চায় দুর্নীতি মুক্ত একটা সমাজ, অন্যায়হীন একটা সমাজ। এখানে এই যে কতটা বছর শুধু অন্যায় অন্যায় আর অন্যায় হচ্ছে, এই আন্দোলনটা কোঠা সংস্কারের জন্যই এতটা সফলতা আসে নাই, বৈষম্যের জন্যই আসে নাই। মানুষ ক্ষিপ্ত হয়েছে। 3-4টে নির্বাচনে মানুষ ভোট দিতে যেতে পারে নাই, ভোট দিতে পারে নাই, এবং তারপরে এরা বলছে অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, প্রচুর ভোট দিয়েছে। মানুষের ইচ্ছার বাইরে সরকার চলেছে, ইচ্ছার কোনো প্রতিফলন হয় নাই। বঙ্গবন্ধুর ওই যে কি আছে আত্মজীবনীতে, অসমাপ্ত আত্মজীবনী, ওখানে স্পষ্ট করে লেখা সরকারি প্রভাব মুক্ত নির্বাচন। আর তার মেয়ের দ্বারা আজকে না হলে এই 15 বছর সরকারি প্রভাবে নির্বাচন হয়েছে। এটা ভালো কথা। আমি আর তেমন কথা বাড়াতে চাই না। সামনে 15ই আগস্ট, বঙ্গবন্ধু জাতির শ্রেষ্ঠ সন্তান। 15ই আগস্ট এতদিন সরকারিভাবে পালিত হয়েছে, এবার কিভাবে পালিত হবে নাকি আদৌ পালিত হবে না, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই।